সামনের দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ শেষ করেই এশিয়া কাপ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতে। এরপরই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হবে দুবাইয়ে। সেই সিরিজ খেলতে ২৯ সেপ্টেম্বর দুবাইয়ে যাবে বাংলাদেশ দল। যদি এশিয়া কাপের সুপার 4-এ পৌঁছায় টাইগাররা, তাহলে দেশে না ফিরেই সেখানে প্রস্তুতি নিবে বাংলাদেশ। প্রস্তাবিত সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ২ অক্টোবর, এর পরের ম্যাচ ৪ ও ৬ অক্টোবর। ২ দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে। ১১ ও ১৪ অক্টোবর বাকি ২ ওয়ানডে খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। ওইখানে এখনো শিডিউল ফুল কমপ্লিট হয়নি, বাট অ্যাবাউট ৩টা টি-20 আর ৩টা ওয়ানডে খেলবে। ক্রিকেটারদের পারফরমেন্স, টেকনিক আর ফিটনেস বিশ্লেষণের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে বায়োমেকানিক্স ল্যাব বানাবে বিসিবি। পূর্বাচল জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ল্যাব, কিন্তু সেখানে কাজ করার মতো দক্ষ টেকনিশিয়ান কোথায় পাবে বিসিবি? নানান দেশে দেখেছি যে এটা কি এসেনশিয়াল, তো ওই সব এক্সপিরিয়েন্স নিয়েই আমরা যেসব কোম্পানির সাথে যোগাযোগ করছি, একটা তো প্রথমে এটা ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে যেখানে এই ল্যাবটা হবে, প্লাস ইকুইপমেন্টের ব্যাপার, তারপর ট্রেনিংয়ের ব্যাপার। বাজেট করা হয়েছে, এখন নেক্সট স্টেজ হচ্ছে যে ওইখানে একটা ডিজাইনিং করা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটা মানে বিল্ডিংটা, ল্যাবের ইকুইপমেন্ট দেয় এদের সাথে যোগাযোগ করে তাদের টেন্ডারের মাধ্যমে তাদের ইকুইপমেন্ট কেনার পরে যে কোম্পানির থেকে আপনি ইকুইপমেন্টগুলি কিনবেন তারাই তো আমাদের লোকাল লোকদের ট্রেনিং করাতে হবে। বায়োমেকানিক্স ল্যাব খেলোয়াড়দের দুর্বলতা তুলে ধরে কোচদের কাজ সহজ করে দেবে। এছাড়াও ফিজিও এবং ট্রেইনারদের জন্য ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করতে সুবিধা হবে। বিশ্বের প্রায় সব বড় ক্রিকেট খেলুড়ে দেশের এই ল্যাব আছে।